ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون رب العالمين বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যারা নিহত হয়ে যায় তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। তোমরা বুঝো না কথাটা কার? এই জন্য আমার প্রিয় ভাইরা অনুরোধ করে বলবো, আলেমদের বিরুদ্ধে চারণ করিয়েন না। আমার রাসূল বলেছেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান, ও আমার উম্মতেরা তোমরা আলেম হও, না হয় আলেমকে ভালোবাসো, না আলেমের অনুসারে হও। পঞ্চম নম্বরে আলেম বিদ্বেষ হয় না। রাসূলুল্লাহ বলেছেন তাহলে ফায়ুহলিক, তুমি ধ্বংস হয়ে যাবা। এই জন্য গুমদুমের বাইরে অনুরোধ করে বলে যাব, মরতে হবে একদিন। কোরআন নিয়ে যেহেতু মরবো, পৃথিবীতে আমরা কাউকে অপবাদ দেব না ইনশাল্লাহ। বলেন পৃথিবীতে আমরা কেউ থাকবো না, মরে যাব কি যাব না? কতক্ষণ থাকবেন? কেউ? আমার ভাই থাকবে, আমি থাকবো। ভাই কতক্ষণ মনটাকে ফ্রেশ করে কথা শুনতে হবে। ভাই থাকবে, আমি থাকবো। মনে পড়ে গেল আজ বেগম খালেদা জিয়ার কথা। প্রিয় ভাইয়েরা, বিএনপির সাবেক চেয়ারপারসন ছিলেন তিনি, দুইবার তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, আলেমদেরকে খুব ভালোবাসতেন, ঠিক কিনা বলেন? আজ তিনি, প্রিয় ভাইয়েরা, এমন অবস্থা আছেন। আল্লাহর কাছে আমরা তার বান্দির জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে নেক কাজ করেছেন এর বিনিময়ের জন্য আল্লাহ তাকে সুস্থ করে দেয়, বলছে আমিন। আর জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাই, তিনি মরবে কি মরবে না? বলেন তিনি মারা যাবে না? আমরা মরবো না? সবাই মরে যাব। যখন আজরাইল এসে যাবে, প্রিয় ভাই, আর কাউকে রাখা যাবে না। আপনি যাকে যতই ভালোবাসেন, আজরাইল এসে আর কাউকে রাখা যাবে? প্রিয় ভাইরা, এই জন্য সব কিছুর ঊর্ধ্বে আমরা ইসলামকে ভালোবাসতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পৃথিবীর সবাই চলে যাবে, থাকবেন কে? সবাই বলেন। পৃথিবীর সবাই যেহেতু চলে যাবে, ও আমার তুমুর ভাইরা, সব যেহেতু শেষ হয়ে যাবে, থাকবেন যেহেতু আল্লাহ, অতএব আল্লাহর সাথে আমরা সম্পর্ক রাখবো, ছিন্ন করা যাবে না, ঠিক কিনা? কুল্লু মান, পড়েন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়েন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর সবাই নষ্ট হয়ে যাবে, পৃথিবীর সবাই মরে যাবে, রাজা মরে যাবে, প্রজা মরে যাবে, এমপি মরে যাবে, মন্ত্রী মরে যাবে, বক্তা মরে যাবে, শ্রোতা মরে যাবে, চেয়ারম্যান মরে যাবে, মেম্বার মরে যাবে, পৃথিবীর যত সৃষ্টি সব মরে যাবে। কুল্লু মান আলাইহা ফান। কথাটা বলেছেন কে? একমাত্র থাকবেন কে? এই জন্য প্রিয় ভাইরা, অনুরোধ করে বলবো, আমরা কাউকে অপবাদ দেব না ইনশাল্লাহ। পড়েন, রাজি আছেন তো ইনশাল্লাহ? এরপরে নাম্বার আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما চিল্লাবেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে। কার ভয়? আরে ভাই সবাই বলেন না, কার ভয়? প্রথমে বলেছি জবানে কথা শিখেছে কে? মা শিখায়নি, বাবা শিখায়নি, কেউ শিখায়নি। যে আল্লাহ শিখিয়েছেন, ওই আল্লাহর নামটা আসতে হবে না জোরে হবে? জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও মুমিনেরা আল্লাহর ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, সত্য কথা বলো আর আল্লাহর ভয় করো। তাহলে আমি আল্লাহ তোমাদের দুইটা পুরস্কার দেব। কয়টা? সুবহানাল্লাহ নেই? আমার আল্লাহ বলেন, গোলাম কাজ করবে দুইটা, পুরস্কার পাবি দুইটা। কাজ কয়টা? পুরস্কার কয়টা? কে দিবে? আল্লাহ যেটা দেন এটার ভিতরে কি ভেজাল আছে? সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বর আল্লাহর ভয়। কার ভয়?
যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা চুরি করতে পারে না, তারা ডাকাতি করতে পারে না, তারা গাঞ্জা খাইতে পারে না, তারা মদ খাইতে পারে না। কথা কন না কেন? কেউ দেখে না, যেটা দেখেন সেটা কে? জোরে বলেন কে? রাত গভীরে যুবক, ও যুবক, রাত গভীরে মাদক নিয়ে পড়ে রইলা, মা রাত গভীরে উল্টা পাল্টা নেকেন ছবি দেখলা, ও যুবক দরজাকে ক্লোজ করে তুমি উলঙ্গপনা ছবিগুলো দেখলা, আর মনে মনে ভাবলা কেউ তো দেখে নাই। আমার ভাইয়েরা, মন থেকে বলেন কেউ না, যেটা দেখে না সেটা দেখেন কে? আরো জোরে বলেন কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। অন্তরে খবর জানে কে? কথা কয় না, খবর জানে কে? সব কিছু দেখেন কে? ইন্নাল্লাহা সামিউম বাসীর। আমার আল্লাহ সব দেখে, সব শুনে। ও আমার তুমি বড় ভাইরা, কপালে চুমু দিয়ে বলেছে, যুবক গভীর রজনী এমন কিছু নিয়ে বসে রইলা যেটা তোমার স্ত্রী পছন্দ করে না, তোমার স্ত্রী পছন্দ করে না, দেশও পছন্দ করে না, কেউ পছন্দ করে না। মদ গাঁজা ইয়াবা, ঠিক কিনা? কিন্তু মদ আমজা দিয়া গাঞ্জা খাইলো এমনও মানুষ আছে না নেই? তুমবুরু নাই? আছে, আছে। আমার ভাইয়েরা বলেন, মদ জুয়া এগুলা, মদ জুয়া মাদক এগুলো হালাল না হারাম? কে বলছেন? রব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ বলে, ও মুমিনরা, মদ, জুয়া, মূর্তি, প্রতিমা, আমার প্রিয় ভাইরা, ভাগ্য নির্ধারণের জন্য তীর নিক্ষেপ করা এগুলো শয়তানের কাজ। আমার আল্লাহ বলেছেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এগুলা থেকে দূরে থাকো, সফলতা দিবেন কে? এই জন্য যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা মদ খাইতে পারে না, ঠিক কিনা? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা নামাজ ছেড়ে দেয় না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আজান আছে না নেই? মুয়াজ্জিন সাহেব ডাকে, ও দুনিয়ার মানুষ, হাইয়া আলাস সালাহ। ও দুনিয়ার মানুষেরা, তুমি ব্যবসা করো, চাকরি করো, মন্ত্রণালয়ে যা করো, চাকরি করো, কৃষিকাজ করো, যত ব্যস্ততা থাকো, আমি মুয়াজ্জিন ডাক দিচ্ছি, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। কোথায়? কোথায়? জোরে বলেন কোথায়? নামাজে আসলে ব্যবসার ভিতরে বরকত দিবেন তিনি কে? নামাজে আসলে কাজের ভিতরে বরকত দিবেন কে? নামাজে যখন চলে যাবেন সব কাজের ভিতরে বরকত দিবেন তিনি কে? এরপরে বাক্যে মুয়াজ্জিন বলে দেয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন চিৎকার মেরে মেরে উচ্চারণ করে বারবার বলে, হাইয়া আলাল ফালাহ। ও দুনিয়ার মানুষেরা, নামাজে আসলে লোকসান হবে এটা মনে করো না, নামাজে আসলে ব্যর্থ হয়ে যাবা এটা মনে করো না। আমি মুয়াজ্জিন হুকুম করে দিচ্ছি, বলে দিচ্ছি, হাইয়া আলাল ফালাহ, মানে নামাজে আসো। আল্লাহু আকবার। নামাজ পড়ে ওদেরকে সফল করে দেন কে? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওয়ামা তুমবুর ভাইরা, অনুরোধ করে বলবো, আমি আসি আর না আসি, দীর্ঘ 3 বছর পরে আবারও রিজিকের ফয়সালায় আপনাদের সাথে দেখা। বারবার বলি, বাইরে নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, ঠিক কিনা? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ।
কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন না। এক ওয়াক্ত। আস্তে এখন কয় ওয়াক্ত? বাংলাদেশে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে তো না, এক ওয়াক্ত পড়ে না। আবার এমন ঠেড়া ভরা মানুষ আছে সপ্তাহে একদিনও পড়ে না। আছে না? না মুসলমান ইমান আছে না গেছে? কথা কন না কেন? ইমান আছে না গেছে? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে ইনশাল্লাহ পড়েন। যারা বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়লে লাভ আছে না নাই? এই এলাকার যুবক যদি নামাজি হয়ে যায়, আমার প্রিয় ভাইরা, যে যুবক নামাজ পড়ে ওই যুবক কখনো মাদক খাইতে পারে না। যেই যুবক নামাজ পড়ে ওই যুবক চুরি করতে পারে না। যেই যুবক নামাজ পড়ে ওই যুবক ডাব চুরি করতে পারে না। ঠিক কিনা? এই যে নামাজ আছে যেখানে আমরা যাব ইনশাআল্লাহ পড়েন। নামাজ কয়েকটা পড়বেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, যাদের অন্তরে আমার আল্লাহ এই জন্য বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। ও মুমিনেরা, তোমরা আল্লাহর ভয় করো। আমরা বললাম আল্লাহ আপনাকে ভয় করলে কি হবে? আল্লাহ বললেন, ও গোলাম, তুই যদি আমারে ভয় করিস মুত্তাকি হয়ে যাবি, আর আমি আল্লাহ তোর জন্য ভালোবাসাটা ওয়াকফ করে দেব। মুত্তাকিদেরকে ভালোবাসেন কে? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। মুত্তাকিদেরকে ভালোবাসে কে? আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? যদি আল্লাহর ভালোবাসা চাই, সব জায়গায় ভয় থাকবে কার? সব জায়গায় যদি আল্লাহর ভয় ঢুকে যায়, ওজনে কম কেউ দেয় না। ব্যবসায়িক যদি আল্লাহর ভয় করে, ওজনে কম দেয় না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, কৃষক যদি আল্লাহর ভয় করে, ওই কৃষক অপরের জমিতে চাষ করে না। ঠিক কিনা? আমার ভাইরা, বাংলাদেশের ভিতরে অসংখ্য কৃষক আছে নিজের জমিনের আইল নষ্ট করে দেয়। এমন কৃষক আছে না নাই? আপনাদের এই এলাকায় নাই? মান গায়্যারা মানারাল্লাহ লাআনাহুল্লাহ। যে ব্যক্তি জমিনের আইলকে নষ্ট করে দিবে, আমার প্রিয় ভাইরা, তার উপর আল্লাহ লানত। এই জন্য আমরা কখনো জমিনের আইল নষ্ট করব না। ভয় করব কার? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন ভয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন ভয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? এই জন্য অন্তরের ভিতরে ভয় থাকবে কার? ইনশাআল্লাহ। এই অন্তরটা বানাইছে কে? ও আমার তোমরা ভাইরা, অনুরোধ করে বলে যাব, আর আসি আর না আসি, একটা কথা মনে রাখতে হবে, এই অন্তর বানিয়েছেন আল্লাহ, পৃথিবীর কেউ বানায়নি। অতএব কারণে অন্তরের ভিতরে আল্লাহর ভয় যদি আপনি রাখতে পারেন, আপনি ভালা মানুষ হয়ে যাইবেন। সবচেয়ে ভালা, সবচেয়ে ভালা। ভালা বুঝেন তো প্রিয় ভাইরা? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে? চলবে? এই জন্য সব সময় একটি সত্তারে ডাকবো, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সব সময় আল্লাহর জিকির করবেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহর জিকির করে লাভ আছে না নাই? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আমার আল্লাহ বলেন ও মুমিনেরা বেশি বেশি করে জিকির করো। জিকির করবেন কার? সব সময় কার? আল্লাহর স্মরণ যার অন্তরে আছে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি যখন ব্যবসা করবে আমার প্রিয় ভাইরা ব্যবসার ভিতরে কম দিতে পারে না। কথাগণ ঠিক কিনা? অসংখ্য ব্যবসায়ী গেছে ওজনে কম দেয়, আছে না নাই? আপনাদের তুম্বরও নাই জানি। আমি হুজুরে একবার কম দিয়ে লাইছে, হুজুরে আমার হুজুর মাছ কিনছি 5 কেজি। কয় কেজি? আরে কথা কনা কয় কেজি? মাইপা বাসায় ওজন একটা মাছ 5 কেজি মাছ হাতে নিলে ওজনটা বোঝা যায় না। যখন নিয়ে গেছে বাড়িতে মনে মনে সন্দেহ করছে আহারে মাফে মনে ভেজাল আছে। আমার প্রিয় ভাইয়েরা তখন ওজন দিয়ে আরেকটা পাল্লায় ওজন দিয়ে দেখলাম হয়েছে 4 কেজি। কয় কেজি? আমি টাকা দিছি কয় কেজির? হেতে দিছে কয় কেজি? আহা, হাতেও আবার মুসলমান, দেখবেন হেতে আবার হুজুরের ভুল ধরে। এর কথা কেন আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা তো ছেলেদেরকে বললাম রে এই ছেলেটা আমাকে 1 কেজি মাছ কম দিছে, কি করবি কর। হেতে পরের দিন যায় বলতেছে কিরে তুই বলো নাকি হুজুরে 1 কেজি মাছ কম দিছস? সরি ভাই, সরি সরি, 1 কেজি সাথে সাথে মাছ দিয়ে দিছে। আমার প্রিয় ভাইরা সে কিন্তু আল্লাহকে ভয় করে নাই, ঠিক কিনা? হেতে মানুষের ভয় করছে কিন্তু আল্লাহকে ভয়। ওই নেতা যখন গেছে 1 কেজি বাড়াই দিছে, কিন্তু শুধু সে যদি আল্লাহর ভয় করত শুরুতে 5 কেজি দিত। এর কথা কেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা সব জায়গায় একটি সত্তার আমরা ভয় করব, তিনি কে? রাজি আছো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, আমরা কেউ থাকবো না। যারা আল্লাহর ভয় নিয়ে চলবে আল্লাহ পাক ওদেরকে জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। ও মুমিনেরা তোমরা আল্লাহরে ভয় করো, এরপরে সঠিক কথা বলো, সত্য কথা বলো। কথা বলতে হবে সঠিক কথা, সত্য কথা, মিথ্যা কথা বলা যাবে। অসংখ্য ভাই আছে মিথ্যা কথা বলে, আছে না নেই? কত ভাই আছে কোর্টের ভিতরে দাঁড়ায় হুদা মিশা কথা কয়, আছে না নাই? অথচ সত্য কথা বলতে হবে। হুকুমটা কার? আর কথা কনা কার? আল্লাহর কথা বিশ্বাস হয় কি হয় না? সূরাতুল আহজাব 70 নম্বর আয়াত। যারা পারেন কোরআন পড়তে পারেন বাসা যেয়ে তাফসীরটা দেখবেন ইনশাআল্লাহ। পড়েন। মিশা কথা আছে না নাই? কোর্টের ভিতরে বেশি মিশা কথা কয়। যারা জিগায় যে যাহা বলিব সত্য বলিব, সত্য বলে হেতে মিশা কথা কয় আরো বেশি। এটা কথা কনা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা আসল জায়গায় ধরা খাইছি আমরা। সত্য কথা বলবেন না মিশা কথা বলবেন? কথা কয় না কেন? আমাদের কুমিল্লা ভাষা জোরে বলেন হাসানা মিশা? আচ্ছা আলহামদুলিল্লাহ কন। আপনারা খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ কন। ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। চেহারাটা হচ্ছে মনের আয়না। চেহারাটা কি? মানুষ মনের ভিতরে কি লালন করে চেহারায় তার বোঝা যায়, ঠিক কিনা? আরে কথা কনে ঠিক কিনা? এই যে আমার প্রিয় ভাইয়েরা আমরা আলোচনা শেষের দিকে চলে যাব। লং টাইম আলোচনা হয়ে যাচ্ছে। নামাজের ওয়াজ করতেছি, কিন্তু পরের দিন যদি ফজর নামাজটা না পড়েন ওয়াজের কোনো দাম আসেনি। আরে কথা কোনো দাম আছে? এই যে আমার রব্বুল আলামিন বলেন গোলাম আমি আল্লাহরে ভয় করো, সঠিক কথা বলো। আমরা বললাম আল্লাহ আমরা যদি আপনাকে ভয় করি, সঠিক কথা বলি, আপনি আমাদের কি দিবেন পুরস্কার? রব্বুল আলামিন বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। কান আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন গোলাম দুটা কাজ করবি। 1 নম্বরে তাকওয়া অর্জন করবি গোলাম, 2 নম্বরে সঠিক কথা বলবি। আমি আল্লাহ তোর জন্য 2টা পুরস্কার রেডি করে রেখেছি। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বরে গোলাম আমি তোর আমলগুলোকে পরিশুদ্ধ করে দেব, সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বরে আমি তোর গুনাহ মাফ করে দেব গোলাম। ও গোলাম
আমল যদি পরিশুদ্ধ হয়ে যায়, এরপরে গুনাহ যদি মাফ হয়ে যায়, তাহলে পরে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এরপরে অংশে আমার আল্লাহ বলেছেন, যারা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করে তারাই সবচেয়ে বেশি সফল কাম করে। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইরা, আমরা আমল করেছি, আমলের ভিতরে ত্রুটি হয়ে যাবে। আমাদের জীবনে অনেক গুনাহ আছে না নাই? কথা কোন আছে না নাই? নেতার গুনাহ কর্মী জানে না, ইমামের গুনাহ মুসল্লি জানে না, বক্তার গুনাহ শ্রোতা জানে না, পৃথিবীর কেউ যেটা জানে না, সেই গুনার খবর একমাত্র আছে কার কাছে? সবার কাছে গুনাহের খবর আছে না নাই? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আমিন পড়েন। আমরা কে গুনাহ করেছে কেউ জানে না, জানে কে? আমার তোমরা ভাইরা বারবার বলেন আমরা গুনাহ হয়েছে। আমার প্রিয় ভাইরা, আমরা অনেক গুনাহ করেছি। রাসূলুল্লাহ বলেছেন, কেউ গুনাহ করার পরে যদি তওবা করে, তারা তওবা কবুল করে নেন তিনি কে? আপনি গুনাহ করেছেন, মাফ চান আল্লাহর কাছে, মাফ করে দিবেন কে? আর আপনি গুনাহ করেছেন, মাফ যদি না চান, আর উল্টা যদি গুনাহ করেন, আমলের পাল্লা গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে পরে আমার প্রিয় ভাইরা, কবর গেলে জাহান্নাম আছে না নাই? আছে না নাই? এই জন্য গুনাহ যদি মাফ করতে হয়, আমল যদি পরিশুদ্ধ করতে হয়, আমার প্রিয় ভাইরা, আল্লাহর ভয় লাগবে। বেশি বেশি আল্লাহকে ভয় করতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে, মিথ্যা বলা যাবে। অথচ এখন কিছু কিছু মানুষ এমন কথা বলে মনে হয় যেন সত্যের বাপ, ঠিক কিনা ভাইয়া? কেউ জানলো না, কিন্তু কিরামান কাতিবিন আছে না নেই? আমার কাছে আছে না নেই? ভাইয়ের কাছে আছে না নেই? আপনাদের কাঁধে আছে না নেই? এখানে কিরামান কাতিবিন আছে। আমরা যদি আমার ভাইয়ের 1000 হয়, কিরামান কাতিবিন আছে 2000। আল্লাহু আকবার। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয়, আমার প্রিয় ভাইরা, তারা তাই লেখে, তাই জানে আপনি আমি যা করে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও গোলাম, যা করবি সব রেকর্ড হয়। সব কি হয়? কথা করে সব কি? এই যে রেকর্ড হচ্ছে, সামান্য রেকর্ড ইচ্ছে করলে ডিলিট করা যায়, কিন্তু কিরামান কাতিবিন যা লিখে রেখেছেন তা ডিলিট করা যায় না। হাসরের ময়দানে সবগুলোকে ভিডিও আকারে দেখাই দিবেন তিনি কে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার প্রিয় ভাইরা, কেউ যদি ভালো কাজ করে হাসরের ময়দানে তাও দেখবে, কেউ যদি যারা পরিমাণ মন্দ কাজ করে হাসরের ময়দানে তাকে দেখাই দিবেন তিনি কে? লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই যে আমার প্রিয় ভাইরা, অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, সত্য কথা বলবেন, মিথ্যা বলবেন না। বিশ্বাস করুন, আমার আল্লাহ বলেছেন, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। যারা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করে তারা সবচেয়ে বেশি সফল, ঠিক না বেঠি? আপনার পুরো জিন্দেগি এমন হয়েছে, সুদ, ঘুষ, জানা, ব্যভিচার, মদ, ইয়াবা সব সেবন করলেন, কোরআন সুন্নাহর কথা শুনলেনও না, মানলেনও না, বলেন আপনি ব্যর্থ না সফল? ব্যর্থ না সফল? এই জন্য আমার আল্লাহ বলেছেন, গোলাম, কোটি টাকা থাকলে তোর সফলতা নয়, সফলতার জন্য কোটি টাকা মাপকাঠি নয়, ঠিক না বেঠি? সফলতার জন্য আমার প্রিয় ভাইয়েরা 10টা বিল্ডিং থাকবে, এটা মাপকাঠি নয়। সফলতার জন্য
কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স থাকবে, এটা সফলতার মাপকাঠি নয়। সফলতার মাপকাঠি হচ্ছে আমার প্রিয় ভাইরা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আনুগত্য করে, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে মাথা নত করে দেয়। ঠিক না বেটি প্রিয় ভাই? 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, নামাজের সাথে যারা লেগে থাকবে, দ্বীনের পথে যারা চলবে, তারাই সবচেয়ে বেশি সফল। ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক না বে ঠিক? পৃথিবীতে আমরা কেউ থাকবো না। থাকবেন? কতক্ষণ থাকবেন? এমনও হতে পারে আজ এই মাহফিল আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল। এর কথা কোনো ঠিক কিনা? সর্বশেষ কথা হলো, অনেক কথা বলেছি, ঠিক কিনা? মানার জন্য এরই যথেষ্ট, ঠিক কিনা ভাই? 1 নম্বরে কার ভয়? সবাই বলেন কার ভয়? 2 নম্বরে সত্য কথা বলবেন। এই নসিহতটা করে যাই ভাই, সূরাতুল আহজাব 69 এবং 70 নম্বর আয়াত থেকে যে শিক্ষাটা আমরা পেয়েছি, 1 নম্বর শিক্ষা হলো আমরা প্রিয় ভাইয়েরা আলেম ওলামা নবীর ওয়ারিসদেরকে আমরা ভালোবাসি, ঠিক কিনা বলেন? তাদের বিরুদ্ধচারণ করার কোনো সুযোগ না বুঝে না জেনে সত্যতা বিচার না করে অপবাদ দেওয়া যাবে না, হারাম। ঠিক না বেটি প্রিয় ভাইরা? আজকে এআই ভিডিওর মাধ্যমে বোঝা যায় না কোনটা সঠিক কোনটা বেঠিক, ঠিক না বেঠিক? এই জন্য আমার প্রিয় ভাইরা অনুরোধ করে বলবো, আমি আল্লাহর কথা শোনাচ্ছি, কোরআনের কথা শোনাচ্ছি। ও মুসলমানেরা মনে রাখো, আগামী দিনে এদেশ যদি কোরআনের হয়ে যায়, এদেশের মানুষ শান্তি সুখে শান্তিতে বসবাস করতে পারবে, ঠিক না বেটি? আমার প্রিয় ভাইরা, কোরআনের কথাই আমি আপনাকে বলছি। আপনি মুসলমান কোরআনের পক্ষেই থাকবেন ইনশাআল্লাহ। কোরআনের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ, কোরআনের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ, এটা যেখানে হোক কোরআনের পক্ষেই আমি কথা বলবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনি মরে যাবেন, আমি মরে যাব, আল্লাহর কাছে বলি, আল্লাহ এ দেশটাকে তুমি কোরআনের জন্য কবুল করো, বলেন আমিন। কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, জানা বন্ধ হবে, সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, ব্যভিচার বন্ধ হবে, সব অপকর্ম বন্ধ হবে, সুখে শান্তিতে থাকবে এদেশের জনগণ, ঠিক কিনা? কোরআন কার? সবার কোরআন কার? জমিন যার, কোরআন জমিন যার, কোরআন জমিন কার? আর কথা কোনো জমিন কার? এ জমিন কি পদ্ধতিতে চললে শান্তিতে থাকবে, কি পদ্ধতিতে চললে জমিন শান্তি পাবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। বিশ্বাস করুন, কেউ জানে না। এই জমিন শান্ত হওয়ার জন্য আল্লাহর আইনের, কোরআনের কোনো বিকল্প নাই, ঠিক না বে ঠিক? আমার প্রিয় ভাইরা শুনুন, কোরআনের আয়াতে চোরের বিচার আছে না নাই? হাত কাটা কি? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুম, আল্লাহ পাক বলছেন চোর এবং চুরির হাত কেটে দাও। বিশ্বাস করুন আমার প্রিয় ভাইরা, আপনাদের তুঙ্গুরুতে কেউ যদি চুরি করে, তার হাত কোরআন আইন দিয়ে যদি কেটে দেওয়া হয়, বলেন তো কেউ কি চুরি করার সাহস পাবে? আরে কলিজা দিয়ে বলেন না ভাই, কেউ সাহস পাবে? সে মনে মনে ভাববে, হারে এই হাত আমার কেটে গেল। সেও চুরি করতে পারবে না, তাকে দেখে অন্যরাও সাবধান হয়ে যাবে। ভাই কি বলেন ভাই? কথা বুঝতেছেন তো? সুরে যার হাতটা কাটা থাকবে, তার রাস্তা দিয়ে যাইতে কত কোনার পকেটে রাখবো, সব সময় যখন আনবো, ও গেছে, ও সুর, এর কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ারা, পরবর্তীতে কেউ চুরি করার সাহস পাবে? হায় রে হায়, তাকেই ছাড়ে নাই, আর আমার তো কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? আরেকটা আল্লাহর পাকের আইন হলো ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ পাক বলছেন, জেনাকারী নারী এবং পুরুষের জন্য শাস্তি আল্লাহ পাক বলেছেন। আমার প্রিয় ভাইয়েরা, যদি বিবাহিত জেনাকারী হয়, তাকে রজম মেরে হত্যা করা, অবিবাহিত হলে 100 দুর্রা মারা। এটা কার আইন? আরে আল্লাহর কথা আসতে হবে না, জোর হবে, কার আইন? বিশ্বাস করুন, এই জনপদে বাইতুল মুকাররমের মসজিদের সামনে আল্লাহর আইন দিয়ে যদি একটা জানাকারী বিচার করা হয়, বিচার করা হয়, পরবর্তীতে কেউ জানা করার সাহস পাবে না, ঠিক না বেঠি? একটা বিবাহিত নারীকে, বিবাহিত পুরুষ বা নারীকে যদি মেরে ফেলা হয় রজম মেরে, পরবর্তীতে বলবে সাবধান, কেউ আর জানা করিস না, করলে খবর আছে, ঠিক না বেঠি ভাই? এটা কি মোল্লার আইন না আল্লাহর আইন? মোল্লার আইন না আল্লাহর আইন?
আমরা মানতে পারি না, এটা আমাদের ব্যর্থতা, কিন্তু স্বীকার না করলে আপনি কাফের হয়ে যাবেন। এর কথা কোনো ঠিক না বা ঠিক? মানতে পারি না, এটা আমাদের ব্যর্থতা, কিন্তু স্বীকার না করলে কাফের হয়ে যাবেন। কথা কোনো ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরা, এদেশ যারাই আগামী সংসদ ভবনে যারাই যাবে, তাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকলো, কোরআনের ছাত্র হিসাবে রিকোয়েস্ট করছি, আগামী দিনে কোরআনের রাজ কায়েম করা দরকার। এদেশকে অবশ্যই কোন আইন দিয়ে পরিচালনা করলে কি শান্তি হয় একটিবার দেখা দরকার। ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা, কবরে যখন আমি আপনি যাব, আমার সাথে আমার নেতা যাবে না, আমার সাথে আমার পীর যাবে না, আমার সাথে আমার কর্মী যাবে না, আমি ইমাম হিসাবে আমার সাথে আমার মুসল্লি যাবে না, কিন্তু কোরআন যাবে। এর কথা কেনা কি যাবে? কোরআন যাবে। প্রিয় ভাইরা, এজন্য কোরআন বিরোধী হয়েন না। রাজনীতি যেটা করেন এটা আপনার রাইট নাই, কিন্তু আমি মুসলিম হিসাবে আপনাকে বলছি, জীবনের সন্ধিক্ষণে সব সময় কোরআনের পক্ষ থেকে কবরে যাওয়া লাগবে, তাহলে জান্নাতে যাবেন। আর কোরআনের বিরুদ্ধে যদি চলে যান, জাহান্নামে যেয়ে কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেল, পৃথিবীর কেউ তোমার কান্না দেখবে না। প্রিয় ভাইরা, এই জন্য আসুন আসুন আমার প্রিয় ভাইরা, এদেশ কোরআনের রঙে রঙিন হোক, এটা আমরা সকলে চাই। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে, কেউ ঠেকাইতে পারবো? কথা কয় না। যিনি এই যে ফেসিস যে চলে গেছে 4 তারিখও কেউ জানতো ভাই যে সে যে যাবে, জানতো? আর যাওয়াটা কেমন যাওয়া, সব গেছে একসাথে। আচ্ছা, জীবনে এটা শুনছেননি যে ক্ষমতা রদবদল হতেই পারে, কিন্তু এমপি মন্ত্রী সবাই ফালায়, শুনছেন জীবনে? আর কথা শুনছেন? আর এমপি নি হুজুর বাড়ি ফালাইছে, হুজুর বায়তুল মোকাররম মসজিদের খতিব ছিল না রুহুল আমিন, মুফতি রুহুল আমিন, হ্যাঁ এবারে ফালাইছে। আচ্ছা, আমার এই ভাই আছে, আমার প্রিয় ভাই শাহনাজ ভাই, শাহনাজ চৌধুরী ভাই আছেন, বা আমরা যারা আছি, রাজনীতির মতো পার্থক্য থাকতেই পারে, ঠিক না? ঠিক না ঠিক? আমার প্রিয় ভাই শোনেন, এক্ষেত্রে আপনাদের এই মসজিদের যে খতিব সাহেব যে কোরআন তেলাওয়াত করেছেন, খতিব সাহেব তো নাকি? আচ্ছা, ক্ষমতা রদবদল হইলেই খতিব সাহেব কি পালাই যাব? এর কথা কেন পালাই যাব? তখন বায়তুল মুকাররমের খতিব পালাইছে কেন? কারণ তিনি তো বলেছিলেন কওমি জননী, তিনিই তো বলেছিলেন ফ্যাসিস্টকে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মনে মনে ভাবছে যে মার এই অবস্থা, আমি ফুতুর তো খবরে নাই। আর কথা কয় না, ঠিক না ঠিক? এর জন্য প্রিয় ভাইয়ের অনুরোধ করব, আল্লাহর গজবে পতিত হয়ে যাবে না। ঠিক না ঠিক? আপনি এমন কাজ করবেন না যে কাজ করলে আল্লাহ আপনার উপর গজব নাজিল করে। এর কথা কোনো ঠিক কিনা? প্রিয় ভাইরা, আবারও বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও মুমিনেরা, আল্লাহকে ভয় করো, সঠিক কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, আমি তোমার আমলগুলোকে পরিশুদ্ধ করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, গোলাম রে, তোর গুনাহ মাফ করার দায়িত্ব পৃথিবীর কারো নয়। আমি আল্লাহ তোকে মাফ করে দিলে পৃথিবীর কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, আমি তোকে জান্নাতে দিয়ে দেব, কাউকে জিজ্ঞাসা করা লাগবে না। ঠিক না ঠিক? ভাই, আপনি আমল করেছেন, ভুল ত্রুটি আছে না নাই আমলের ভিতরে? কথা আছে না নাই? এক্সাম্পল দিয়ে শেষ করে দেবো, যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে, আমি আবার চলে যাব কুমিল্লাতে। আমার প্রিয় ভাইরা, ওইখানে আমার জুমার সালাত পড়াতেই হবে। একটা হুন্ডা কিনছেন। কি কিনছেন? হুন্ডা কিনছেন। হুন্ডাটা 2 বছর ধরে চালান না, মরিচিকে ধরে এমন অবস্থা, চালাইতে পারেন না, স্টারা নেয় না। এখন একটা কাজ করলেন, ওই হুন্ডাটাকে মেকেরা দোকানে নিয়ে গেলেন, উনি একটু বসা মাজা করে একটু এটাকে একটু পরিশুদ্ধ করে দিল। এখন চলে কি চলে না? আরে কথা বলেন, চলে কি চলে না? বসা মাজা করার আগে কিন্তু চলে আমল। ভাই, আমাদের করছে, আমাদের কত ভুল আছে না নাই? রুকু দিতে যাইয়া আরেক পাল চাই দেয়, আছে না নাই? একবেড়া এমনি নিয়ত বানছে, আমার তার একটা থুতু হয়েছে হেতে, নিয়ত বাইন্দে জানালার কাছে যায় থুতো দিয়ে আবার ধরে রাখছে না, নামাজ হয়েছে? আরে কথা কেন হয়েছে নি? এরম অনেক ভুল আছে না নাই? সেজদা, এক সেজদা দিয়েছে, আরেক সেজদার মাঝখানে বসতে হবে, ঠিক না? 2 সেজদার মাঝখানে বসতে হবে না? সে না বসে তে কাহিনীটা কি করছে, এক সেজদার ভিতরে এমনি দিয়ে লাইছে। আছে না নাই? ভুল আছে না নাই? ভাই, কত আমল করেছে, এরকম যদি ভুল হয়ে যায়, আমার আল্লাহকে গোলাম, তোর আমলগুলাকে যদি পরিশুদ্ধ করতে চাস, ওই মেকারের মতো পরিশুদ্ধ আমি তোদেরকে করে দেব। দুইটা কাজ করস গোলাম। একটা হচ্ছে আমি আল্লাহর ভয় কর, 2 নম্বরে সঠিক কথা বল, আমলগুলো পরিশুদ্ধ করে দেব। পরিশুদ্ধ করার আগে আমল দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারতি না, পরিশুদ্ধ করার পরে এই আমল দিয়ে তুই জান্নাতে যেতে পারবি।
যেই হুন্ডা মেয়েকের কাছে নেওয়ার আগে চালানো সম্ভব নয়, কিন্তু মেয়েকের কাছে নেওয়ার পরে চালানো সম্ভব। এটাই হচ্ছে পরিশুদ্ধতা, ঠিক না বেটি প্রিয় ভাই? এই জন্য আপনারা কি চান যে আপনাদের আমল নামার আমল টামল কিছু আমল যাই করেছেন এগুলো পরিশুদ্ধ হোক? এটা কি চান? চাইতে হলে ভয় থাকবে কার? কার ভয়? বিশ্বাস করুন, ওয়াজ দিয়া মানুষদেরকে, আমার প্রিয় ভাইয়ারা বিশ্বাস করুন, ওয়াজ করলাম, ডান কানে শুনলেন, বাম কানে বাগাই দিলেন, আছে না নাই? এর কথা কোন আছে না নাই? কিন্তু আমার প্রিয় ভাইয়ারা, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, কার ভয়? এর কথা কোন কার ভয়? আমি আজকে ওয়াজ করে গেলাম, ও তুমরু ভাইয়ের এই এলাকার তরুণ যুবকেরা, তোমরা মদ খাইও না, গাঞ্জা খাইও না, ইয়াবা খাইও না, কইয়ে গেলাম, ডান কানে শুনলেন, বাম কানে শেষ, আছে না নাই? কিন্তু অন্তরে যদি বদ্ধমূল করেন, আল্লাহর ভয় নিয়ে নেন অন্তরের ভিতরে, আল্লাহর ভয় আপনাকে বলে দিবে সাবধান, ও আব্দুর রহিম, আব্দুল করিম, তোকে হারাম খাদ্য খাওয়ার জন্য আমি আল্লাহ বানাইনি, ঠিক না বেটি প্রিয় ভাই? অন্তরে যদি আল্লাহর ভয় এসে যায়, আল্লাহর কসম করে বলছি, এমনি যুবকেরা ভালো হয়ে যাবে। এর কথা করে ঠিক না? জানা বেবিচারের ওয়াজ, আচ্ছা বাংলাদেশে ওয়াজ বাড়ছে না কমছে? কথা কোন বাড়ছে না কমছে? জানা বেবিচারও বাড়ছে না কমছে? কারণটা কি? কারণটা হলো যুবকদের অন্তরে আল্লাহর ভয় নাই, আল্লাহর আইনের শাসন নাই, ঠিক না বেটি প্রিয় ভাইরা? শোনো মুসলমানেরা, ইউসুফ আলাইহিস সালাম জুলেখার সাথে জানা বেবিচার করে নাই, কার ভয়ে? আর কথা কোন কার ভয়ে? সব উপায় ছিল, জানা করার আর কোনো পদ্ধতি বাকি ছিল না। এরপর ইউসুফ আলাইহিস সালাম জানা করে নাই, শুধু কার ভয়ে? এই ওয়াজ আমি আজকে করে গেলাম, যুবক ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কুলু কাওলান সাদীদা, আল্লাহকে ভয় করো, সঠিক কথা বলো, তাহলে প্রিয় ভাইয়ারা তোমাকে পিটানো লাগবে না, এমনি তোমার কাছে এদেশের নারীরা, সমাজের নারীরা নিরাপদ হয়ে যাবে, ঠিক না বেটি? জানা এমনি আর জানা করার ইয়ে থাকবে না। এই জন্য আমার প্রিয় ভাইয়ারা, যুবক কলিজার ভাইয়ারা, অনুরোধ করে বলবো, প্রয়োজনে বিবাহ করো, তারপরেও জানা ব্যভিচারের কাছেও যাও না, আল্লাহ নিষেধ করেছেন, ঠিক কিনা? সর্বশেষ কথা হলো, আমার শাহনেওয়াজ চৌধুরী ভাই বলেছেন আপনাদের এই অত্র অঞ্চলে একটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হবে, বেশ সম্ভবত দেওয়া হয়েছে, ঠিক না ভাই? এই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আপনার সন্তান, শুনুন, যেখানে একটা স্কুল হয়, কলেজ হয়, মাদ্রাসা হয়, ওই এলাকাটা আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন, কথা কি বুঝতেছেন? শিক্ষাই আলো। শিক্ষা কি? আলো। আমার প্রিয় ভাইয়ারা, ফার্স্ট টাইম আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেবেন ইনশাআল্লাহ, পড়েন। মসজিদের মুক্তবের ভিতরে আপনার সন্তানকে নুরানি মাদ্রাসায় ভর্তি করিয়ে তাকে কোরআন শিক্ষা যখন কমপ্লিট হয়ে যাবে, ইচ্ছে হলে তাকে আলেম বানাতে পারেন, ইচ্ছা নাই তাকে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ান, কোনো সমস্যা। শুরুতে যদি কোরআন শিক্ষা দেন, বড় হলে সেই সন্তান আপনাকে শ্রদ্ধা করবে, ঠিক ঠিক। আর যদি শুরুতে কোরআন শিক্ষা না দেন, বড় হলে সেই সন্তান ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, এক পর্যায়ে আপনার জন্য তাদের ঘরে জায়গা হবে না, আপনার জায়গা হবে বৃদ্ধাশ্রমে, ঠিক না বেঠি? প্রিয় ভাইরা, আপনারা কি কখনো শুনেছেন যে বৃদ্ধাশ্রমে কোনো হাফেজের বাবা আছে? শুনেছেন কখনো? আলেমের বাবা আছে, শুনেছেন কখনো? কিন্তু অসংখ্য প্রমাণ আমার কাছে আছে, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় ডাক্তার, অধ্যাপকের সন্তান, আমার প্রিয় ভাইরা, বৃদ্ধাশ্রম, অধ্যাপকের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে, ঠিক না বেঠি? মূল কারণ হলো ওই বাবা মা তার সন্তানকে কোরআন শিক্ষা দেয় নাই, ঠিক কিনা? তো ভাই, আমরা বলবো শুরুতে কোরআন শিক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ান বা মাদ্রাসায় পড়ান, এই বিদ্যালয়ের সাথে আপনারা জড়িত থাকবেন। দান, এই বিদ্যালয়ের সাথে যেটা প্রয়োজন, ছাত্র ভর্তি করানো, এই বিদ্যালয়ের সাথে যেটা প্রয়োজন, আমার শাহনেওয়াজ ভাইয়ের নেতৃত্বে আরও যারা যারা এখানে আছেন, আমি তো জানি না কে আছেন, জনপ্রতিনিধি কারা আছেন আমি তো জানি না, আমি বলবো যারাই সেই বিদ্যালয়ের কাজ করবে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে যা যা প্রয়োজন দান করবেন, এবং আপনার ছাত্রকে, ছেলেকে ভর্তি করে দিয়ে আপনি সেই বিদ্যালয়কে সহযোগিতা করবেন, পারবেন না ইনশাআল্লাহ? তবে শুরুতে কোরআন শিক্ষা। শুরুতে কি শিক্ষা? সবাই বলেন, শুরুতে কি শিক্ষা? আল্লাহ তৌফিক দান করুক। অনেক কথা বলে ফেললাম প্রিয় ভাই, রাগ করছেন না তো? কেউ রাগ করছেন না তো? নুরুল আফসার ভাই মনে রাগ করে রয়েছে, আলহামদুলিল্লাহ কন।
আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক, এই প্রোগ্রামকে কবুল করুক। আমি জানি আরো আলোচনা করলে শুনবেন না? শুনবেন? কতক্ষণ শুনবেন? হ্যাঁ, যতক্ষণ বলি। যাক, আবারও যদি কোথাও আল্লাহ রিজিকের ফায়সালা আবারও দেখা হয়, আবারও আপনাদের সামনে প্রাঞ্জল ভাষায় কথা হবে।